ধর্মে দেবী সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, শিল্পকলা, নৃত্য এবং প্রজ্ঞা ও বাক্যের দেবী। উনি আদিশক্তির সপ্তগুণের প্রতীক এবং জ্ঞানদাত্রী হিসেবে পূজিতা হন। ঋগ্বেদে এবং অন্যান্য বেদে ওনাকে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবতা এবং নদীর দেবতা হিসেবে দেখানো হয়েছে। উভয় হিসেবেই ওনাকে দেখানো হয়েছে। সরস্বতী কথাটির যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে দেখতে পাবো সরস যুক্ত অতি। সরস শব্দের অর্থ সংস্কৃতে হয়ে থাকে জল বা সরোবর, এবং অতি শব্দের অর্থ হচ্ছে অধিষ্ঠাত্রী, অর্থাৎ জল বা হ্রদ বা সরোবরের অধিষ্ঠাত্রী দেবতা। আবার ব্যাপক অর্থে যদি আমরা সরস কথাটির মানে নিই তাহলে সেক্ষেত্রে দেখা যায় সরস শব্দের অর্থ বাক্য বা শব্দ। তাহলে সেই হিসাবে উনি বাক্যের অধিষ্ঠাত্রী দেবী বা শব্দের অধিষ্ঠাত্রী দেবী হিসাবেও ওনাকে ধরা হয়ে থাকে। ঋগ্বেদের ওনাকে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবতা এবং বাক্যের অধিষ্ঠাত্রী দেবতা, সাথে সাথে নদীর অধিষ্ঠাত্রী দেবী হিসাবেও দেখানো হয়েছে। ওনাকে নদী হিসাবেও ওনার নানা রকম বন্দনা সেখানে করা হয়েছে। এখন এই সরস্বতী শব্দটির যদি আরও সূক্ষ্ম আমরা সন্ধি বিচ্ছেদ করি সেক্ষেত্রে দেখা যায় সর শব্দের অর্থ হচ্ছে নির্যাস বা সার, এবং স কথাটির অর্থ হচ্ছে আত্মা। তাহলে সরস স সেখান থেকে আসছে যিনি আত্মার নির্যাস প্রদান করেন বা প্রদান করতে সাহায্য করেন, আত্মাকে পবিত্র করেন। তার মানে উনি সেখান থেকে আমরা দেখে নিচ্ছি যে উনি জ্ঞানদাত্রী দেবী হয়ে গেলেন। অর্থাৎ আত্মা একমাত্র আত্মাকে চেনা যায় বা আত্মার সার উপলব্ধি করা যায় একমাত্র জ্ঞানের দ্বারা। সেই জ্ঞান প্রদান করেন দেবী সরস্বতী। তাই সরস্বতী কথাটি থেকে অনেকগুলো মানে এখানে দাঁড়িয়ে যাচ্ছে। ঋগ্বেদের পরবর্তী বেদগুলিতে সরস্বতী দেবীর গুরুত্ব আরও বর্ধিত হয়েছে, এবং সেখানে সরস্বতী কথাটির অর্থ হিসেবে দেখানো হয়েছে যিনি মনকে পবিত্র করেন, অর্থাৎ পবিত্রতা দানকারী জল সেখান থেকে বর্ধিত হতে হতে যিনি মনকে পবিত্র করেন এবং বা সেখান থেকে আরও বর্ধিত হয়ে যিনি আত্মাকে পবিত্রতা প্রদান করেন। আত্মাকে পবিত্রতা দান করেন একমাত্র জ্ঞানই আত্মাকে পবিত্রতা দান করে। সেক্ষেত্রে দেবী জ্ঞানেশ্বরী বা জ্ঞানদাত্রী বা জ্ঞান স্বরূপিণী বা জ্ঞানের অধীশ্বরী হিসেবে আমাদের কাছে পূজিত হতে থাকে। পরবর্তীকালে আরও সেখান থেকে দেবীর নানা রকম গুরুত্ব বৃদ্ধি পায়, এবং সেখান থেকে দেবী একজন আরোগ্য প্রদানকারী দেবী হিসেবেও বা চিকিৎসক হিসেবেও ওনাকে পরে যজুর্বেদে দেখতে পাওয়া যায়। তো সেই হিসাবে দেবী সরস্বতী হলেন শব্দের অধীশ্বরী, শব্দ ব্রহ্ম স্বরূপিণী, এবং উনি বাগদেবী, বাগ দেবতা। ওনার বিভিন্ন নাম এখানে আমরা দেখতে পাই শাস্ত্রে, ভারতী, ব্রাহ্মী, ব্রহ্মাণী ইত্যাদি, হংসেশ্বরী, কবি জিহ্বাগ্র বাসিনী, অর্থাৎ যিনি কবির জিহ্বাগ্রে বসবাস করেন। এরম নানা রকম নাম আমরা দেবীর দেখতে পাই। বেদের প্রাথমিক পর্যায়ে দেবীকে একজন নদী হিসেবে দেখানো হয়েছে। নদী হিসেবে দেবী সরস্বতীকে ওখানে নানা রকম স্তোত্র রচনা হয়েছে। এখন দেবী জ্ঞানদাত্রী দেবী, তার সঙ্গে নদীর সম্পর্কটা কোথায় সেটা নিয়ে একটা কাহিনী আছে। কাহিনীটা এরকম: একবার দেবী সরস্বতী বৈকুণ্ঠে প্রবেশ করেন এবং নারায়ণকে বা বিষ্ণুকে উনি ওনার স্বামী হিসাবে দাবি করেন। তখন দেবী লক্ষ্মী ওনাকে বোঝানোর চেষ্টা করেন নানাভাবে, তাতেও না শুনছে দেখে তখন নারায়ণের শ্রীচরণে স্থিত গঙ্গা তখন ওনাকে এসে বোঝানোর চেষ্টা করেন। তখন উনি না কিছু বুঝে সরস্বতী হঠাৎ করে দেবী লক্ষ্মীকে অভিশাপ দিয়ে ফেলেন। কি অভিশাপ দেন? যে তুমি মর্তে মানুষ হিসেবে জন্ম নেবে, অসুরের স্ত্রী হিসেবে জন্ম নেবে, বৃক্ষ হয়ে যাবে, এরকম নানা ধরনের অভিশাপ দেওয়া শুরু করে। সেই অভিশাপ দেওয়া দেখে গঙ্গা তখন উল্টো অভিসম্পাত করেন সরস্বতীকে, যে সরস্বতী নদী হিসাবে
পৃথিবীতে প্রবাহিত হবে। এবং সরস্বতীও পাল্টা আবার গঙ্গাকে অভিশাপ দেন যে গঙ্গাও নদী হয়ে যাবে। সো এরমভাবে একটা নানা রকম অভিশাপ দেওয়ার ফলে এই তিন দেবী পরে দেখা যায় যে পৃথিবীতে নদী হিসাবে প্রবাহমানা। দেবী সরস্বতী নদী হিসাবে, সরস্বতী নদী হিসাবে পৃথিবীতে প্রবাহমান হন, এবং গঙ্গা তো জানি আমরা গঙ্গা দেবী, গঙ্গা নদী হিসাবে প্রবাহিত, এবং লক্ষ্মী দেবীও পরে বৃন্দা বা তুলসী হিসাবে তো পৃথিবীতে জন্মগ্রহণ করেনি এই অভিশাপের ফলে। আর তারপরে উনি নদী হিসাবে পদ্মা নদী, যেটা আমাদের বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিতা, সেই নদী পদ্মা। পদ্মা মানে হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মীর আরেক নাম পদ্মাও, পদ্মা আমরা জানি। তো পদ্মা নদী সেটা হচ্ছে দেবী লক্ষ্মীর স্বরূপ। অনেকে আবার যমুনা নদীকেও লক্ষ্মী দেবীর স্বরূপ হিসাবে ভাবে, বলা হয়। এবং এই তিন নদী আবার মিলিত হয়েছে প্রয়াগে, সেটা একটা তীর্থক্ষেত্র আমরা জানি। তো সেই যাই হোক, এরমভাবে অভিসম্পাদ দানের ফলে তিন নদীর সৃষ্টি হয়। সরস্বতী নদী এদের মধ্যে পশ্চিমাঞ্চলে প্রবাহিতা হয়ে, অন্তঃসলীলা নদী ইনি, কিছু কিছু ভাগ পৃথিবীর পৃষ্ঠ দিয়ে প্রবাহিত এবং কিছু 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 অংশ পৃথিবীর নিচ দিয়ে প্রবাহিত। তো সরস্বতী নদীকে বলা হয় একটা জ্ঞানের সঙ্গে তুলনা করা হয়। জ্ঞান যেমনি প্রবাহমানা, নদীও, সরস্বতী নদীও সেইমনিভাবে প্রবাহমানা। এবং সরস্বতী নদীর তীরেই আমরা প্রাচীনকালে দেখেছি বিভিন্ন একটা আশ্রম, বিভিন্ন ঋষিমুনিরা সিদ্ধিলাভ করেছেন ওই সরস্বতী নদীর তীরে, এবং বিভিন্নভাবে বিভিন্ন জ্ঞান অর্জন করেছেন। জ্ঞানীগুণী ঋষিরা এই সরস্বতী নদীর তীরেই বিভিন্ন বড় বড় আশ্রম করে সিদ্ধ হয়ে জ্ঞান লাভ করতে পেরেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই দেবদেবী সকলে, এই তিন দেবী মহামায়ার স্বরূপ, তিন দেবী এক অতি গুরুত্বপূর্ণ দেবী আমাদের কাছে। এনারা এরকম হঠাৎ করে নিজেদের শাপ দিতে শুরু করলেন কেন, অভিসম্পাত করতে শুরু করলেন কেন? এটা কি ধরনের? এটাকে বলা হয়, এটা দেবদেবীদের একটা লীলা। এই লীলার ফলে, এই লীলাটা সবসময় হয় জগতের মঙ্গলার্থে এবং মঙ্গলের জন্য। এই মঙ্গলের জন্যই এই অভিসম্পাত দেওয়ার ফলেই আমরা পৃথিবীতে তিন গুরুত্বপূর্ণ নদীকে পেয়েছি, যেটা তীরে মানব সভ্যতা বহু যুগ যুগ ধরে চলে আসছে। এমনকি হরপ্পা যুগেও এই সরস্বতী দেবীর আরাধনা দেখতে পাওয়া যায়। হরপ্পার ধ্বংসাবশেষ থেকেও সরস্বতী দেবীর অনেক শিলামূর্তি পাওয়া গেছে। এবং ইনি যথেষ্ট প্রাচীন দেবী। সরস্বতী দেবী প্রথম থেকে একদম আদি যুগ থেকে পূজিতা হয়ে আসছেন এবং এখনো হয়ে চলেছেন। উনি একই রকমভাবে, ওনার কোনো পরিবর্তন হয়নি, ওনার রূপে বা ওনার পুজোতে কোনো রকম পরিবর্তন নেই। উনি যথেষ্ট মানে মানব সভ্যতার ওপর একটা প্রভাব ফেলেছেন যথেষ্ট। তো এইভাবেই সরস্বতীর একটা লীলাক্ষেত্র, একটা সভ্যতা আমরা দেখতে পাই সরস্বতী নদীকে কেন্দ্র করে। সরস্বতী নদী তাই জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই লীলার ফলেই আমরা একটা মহান বৃক্ষ তুলসী আমরা পেয়েছি। তুলসী গাছের একটা মহৌষধি, সেটা দেবী লক্ষ্মীর স্বরূপ হিসাবে দেখানো হয়, এবং সেইটা ওই অভিসম্পাতের ফলেই পাওয়া গেছে। তো যাই হোক, এই ধরনের ঝগড়া দেবদেবীদের মধ্যে, এটা আমরা যখনই পুরাণে এরমভাবে দেখানো হচ্ছে, ঠিকই সব কিছুরই একটা প্রতীকী আছে, এবং সেই প্রতীকীগুলো বোঝাটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। না হলে সেটা ওই মানুষের ঝগড়ার মতনই লাগবে। এখানে বোঝানো যাচ্ছে যে এই ঝগড়ার মাধ্যমে যে আমরা যে বাক্যের অধীশ্বরী দেবী সরস্বতী, এই যে দেবী সরস্বতী, ইনি সবসময় যে মধুর, সুমধুর বা সুন্দর তাও তো না। সবসময় ইনি তো, এনার অন্য রূপও তো আছে, ঋণাত্মক রূপ আমরা বলতে পারি। আমাদের একটা বাক্যের অধীশ্বরী দেবী উনি। বাক্য যেমন একটা খুব সুন্দর বাক্য আমাদের কাছে লাগে, একটা কিছু সুমধুর শব্দ আমাদের কাছে খুব মনোরম লাগে, আবার কিছু কিছু বাক্য আছে খুব তিক্ত হয়। তাই সরস্বতীর দুরকম মূর্তি আমরা শাস্ত্রে দেখতে পাই। একটা হচ্ছে খুব সুন্দর সুষ্টা সুশীল সরস্বতী, আর একটা হচ্ছে দুষ্টা সরস্বতী। এটা নিয়েও শাস্ত্রে অনেক রকম ব্যাখ্যা আছে। স্বয়ং নারদ মুনি এর বিবরণ দিয়েছিলেন, এবং সেটাও হচ্ছে দেবীর স্বরূপ।
যেমনি আমরা দেখি যে বিদ্যা অবিদ্যা মহামায়ার দুই স্বরূপ, বিদ্যা যিনি অবিদ্যাও তিনি, যিনি জ্ঞানদাত্রী তিনিই আবার মহামায়া অজ্ঞানদাত্রী, তেমনি সরস্বতী দেবীরও ওরকম দুটো মূর্তি, একটা হচ্ছে সুশীলা সুন্দর যেটা সুমধুর সরস্বতী, আমরা যেরকমভাবে ওনাকে দেখি উনি বাক্যের অধিষ্ঠাত্রী, উনি জ্ঞান প্রদান করছেন। হ্যাঁ, আবার অন্য ধারে দেখা যায় যে যে উনি বিভিন্ন রকম কটূক্তি বা যে বাক্যগুলো আমাদের শ্রুতিমধুর না, আমাদের ভালো লাগে না, সেই বাক্যেরও তো অধীশ্বরী উনি। উনি সেখান থেকেই দেবী সরস্বতী ওখান থেকে ওই বাক্যের স্রষ্টা বা অধীশ্বরী, তো সেটাও তো দেবীরই এক রূপ। তাহলে দেবীর দুরকম রূপই দেখা যায়। তাহলে বাক্য সুমধুর বাক্যেও অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী, আবার ঝগড়া কটূক্তি গালাগালি এইসব কথাবার্তার মধ্যেও দেবী অধিষ্ঠাত্রী। তো সবসময় মহামায়ার স্বরূপ যেহেতু উনি, ওনারও দুটো রূপই আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে দেবী দুরকমভাবেই বিরাজিতা। বিভিন্ন পুরাণে আমরা দেবীর আবির্ভাব বিভিন্নভাবে দেখানো হয়েছে। সেখানে খুব সুন্দর একটা গল্প আছে যে প্রজাপতি ব্রহ্মা উনি সাবিত্রী দেবীকে হৃদয়ে ধারণ করে তারপরে তপস্যা করতে শুরু করলেন সৃষ্টির জন্য। তারপরে ওনার দেহ থেকে একটা অর্ধ পুরুষ অর্ধ নারী একটা রূপ সৃষ্টি হলো। এই অর্ধ নারী রূপটি শতরূপা, বা উনি সরস্বতী, উনি সাবিত্রী, উনি গায়ত্রী। ওনার যখন আবির্ভাব হয় তখন ওনাকে দেখে ব্রহ্মা কামাতুর হয়ে পড়েন এবং উনি চারদিকে যখন প্রদক্ষিণ করতে শুরু করেন সরস্বতী দেবী বা শতরূপা ব্রহ্মাকে, তখন ওনার চারদিকে ওনার মস্তক সৃষ্টি হতে শুরু করে ওই সরস্বতী দেবীকে অবলোকন করবার জন্য। এবং এই জন্যই ব্রহ্মা পাঁচটা মুখ সে তখন তৈরি হয়, ঊর্ধ্বমুখেও একটা ঊর্ধ্ব দিকে জটায় একটা মুখ সৃষ্টি হয়, এবং উনি খুব কামাতুর হয়ে পড়েন এবং সরস্বতী দেবীর পানি গ্রহণ করেন। আবার এটাও অনেক পুরাণে দেখানো হয়, শিব পুরাণে দেখানো হয়েছে যে উনি সরস্বতী দেবীকে কামাতুর হয়ে ধাবন করেন, ওনার পিছু ধাবন করেন এবং সরস্বতী দেবী তখন রক্ষার জন্য চিৎকার করতে থাকেন এবং তখন মহাদেব এসে ওনাকে রক্ষা করেন এবং ব্রহ্মার এই পঞ্চম মস্তক যেটা গর্বের প্রতীক সেটাকে ছিন্ন করেন, করে ব্রহ্মাকে শাস্তি প্রদান করেন। তো এগুলো সবই হচ্ছে এই সৃষ্টির লীলা, দেবতাদের লীলা, এবং দেবতাদের এই লীলার মধ্যে কখনো কটূক্তি ধরতে নেই, এটা সেখানে সেই সব পুরাণেই বলা আছে। সেটা একটা অন্য আলোচনা। ব্রহ্ম এবং ব্রহ্মশক্তি তিনি কিন্তু কখনোই ওনার কন্যা না, বা উনি স্বামী স্ত্রীও বলা যায় না। সেটা হচ্ছে ব্রহ্ম আর ব্রহ্ম শক্তির সঙ্গে সেই সম্পর্ক, সেটা আমরা সাধারণ মানুষের মতো এই ধরনের ছোট ছোট সম্পর্ক না, এর অনেক গভীর অর্থ আছে, প্রতীকী আছে, সেগুলো বুঝতে হবে। তো সেখান থেকেই দেবীর আবির্ভাবের নানা রকম ঘটনা সেখানে করা আছে। বাকের অধীশ্বরী দেবী বাগেশ্বরী, উনি হচ্ছেন বাগীশ্বরী এবং ব্রহ্মাকে বলা হয় বাগীশ্বর, বাকের অধীশ্বর। তো বিভিন্ন পুজোর আগে যেহেতু আমরা এই দেবী হচ্ছেন মন্ত্রের অধীশ্বরী, মন্ত্র হচ্ছে শব্দরূপী, শব্দ মানেই দেবী সরস্বতী, তাই সমস্ত পুজোতে আমরা মাতৃকার ন্যাস করে থাকি। মাতৃকার ন্যাস হচ্ছে দেবীকে সমস্ত অঙ্গে স্থাপন করা, দেবী সরস্বতীর রূপকে চিন্তা করে সেই বর্ণময়ী দেবীকে, বর্ণেশ্বরী দেবীকে বর্ণময় করে নিজের দেহে অঙ্গে ধারণ করে নিজের দেহকে বর্ণময়ী বা সরস্বতীময়ী করে তোলা, তবেই মন্ত্র সিদ্ধ হয়, না হলে কোনো পূজাই সার্থক হয় না। তাই ন্যাস বা মাতৃকার ন্যাস আমাদের পুজোয় খুব গুরুত্বপূর্ণ, এবং সেটির যে কোনো পুজোর শুরুতে সেটা দেবী সরস্বতীকে উৎসর্গ করেই করা হয়ে থাকে। তাই দেবী হচ্ছেন মন্ত্রসিদ্ধি প্রদায়িনী, মন্ত্র সিদ্ধি বা বাক সিদ্ধি প্রদায়িনী। এই তো গেল দেবী সরস্বতীর বৈদিক রূপ। আবার তান্ত্রিক রূপেও আছেন দেবী। দেবী মাতঙ্গীকে অনেক সময় তান্ত্রিক সরস্বতী বলা হয়। এছাড়াও তারা দেবী নীল সরস্বতী হিসাবে, আবার বৌদ্ধ ধর্মে প্রজ্ঞা পারমিতা হিসাবে পূজিতা। সেখানেও দেবী হচ্ছেন বাক অধীশ্বরী এবং বাক সিদ্ধি প্রদায়িনী, জ্ঞান প্রদায়িনী, জ্ঞানের অখণ্ড মূর্তি। এরমভাবেই দেবী সরস্বতীর নানা জায়গায় নানা রকম রূপ আমরা দেখতে পাই। বৌদ্ধ জৈন ধর্মেও দেবী সরস্বতীর পূজা হয়। প্রাচীনকাল থেকে ঋষিমুনিরা দেবী সরস্বতীর পূজা করে আসছেন। হরপ্পা সিন্ধু সভ্যতাতেও আমরা দেবীর পূজা দেখতে পাচ্ছি। দেবী হচ্ছেন সত্যগুণী,
সত্য গুণ গুণ সমৃদ্ধা, কেননা উনি হচ্ছেন বাকের অধীশ্বরী বা জ্ঞানের অধীশ্বরী। জ্ঞান মানেই হচ্ছে সবসময় সত্য গুণ। তাই দেবীর সমস্ত দেহ, বস্ত্র, এমনকি ওনার বাহন, তিনিও হচ্ছেন শ্বেত বা সাদা রঙের হয়। ব্রহ্মাও সাদা রঙের সমস্ত বস্ত্র অলঙ্কার শ্বেত বর্ণের পরিধান করেন। বাক বা আমরা যে জ্ঞান যখন স্থিতি অবস্থায় আছেন তখন উনি ব্রহ্মা, বা প্রবাহমান অবস্থায় যখন আছেন তখন উনি সরস্বতী। জ্ঞানেরই দুই রূপ হচ্ছে ব্রহ্মা এবং সরস্বতী। তো এইভাবে জ্ঞানের বিভিন্ন ধাপে আমরা দেবী সরস্বতীর বিভিন্ন মূর্তি দেখতে পাই। এছাড়াও আমরা শ্রী শ্রী চণ্ডীতে দেবী মহা সরস্বতীর আগমন দেখা যায়, আবির্ভাব দেখা যায়, যিনি শুম্ভ নিশুম্ভ নামক অসুরকে নিধন করেন। দেবীর এই সমস্ত শ্বেতবর্ণ রূপ এটা প্রকাশ করে যে দেবী সমস্ত বর্ণের অধীশ্বরী। সমস্ত বর্ণ, সমস্ত রং সাদা রঙে স্থিত, সাদা রঙের মধ্যে আছে। কালো রং যেমন সমস্ত কিছুকে নিজের মধ্যে ধারণ করে নেয়, নিজের মধ্যে নিয়ে নেয়, সাদা রং কিন্তু সমস্ত রঙকেই প্রতিফলিত করে। সমস্ত রঙই ওই সাদার মধ্যে থাকে। তাই দেবী বর্ণময়ী, সমস্ত বর্ণের অধীশ্বরী। তাই দেবী শ্বেতবর্ণা, শ্বেতবর্ণ রূপা। দেবীর হাতে বীণা মানে শব্দের প্রকাশক, বীণা বাদ্য। পুস্তক হচ্ছে জ্ঞানের প্রকাশক। অক্ষমালা হচ্ছে সেই বর্ণমালা বা শব্দমালার প্রকাশক। দেবীর হংস বাহন, হংস হচ্ছে জলস্থল অন্তরিক্ষ সব জায়গায় হংস বিচরণ করে বেড়ায়। তেমনি দেবীর যে সাধক যারা, তারা জ্ঞানের দ্বারা সর্বক্ষেত্রে বিচরণ করেন, সমস্ত ক্ষেত্রে। তাই দেবীর যে সাধক তারা হচ্ছে হংসের মতোই। আবার হংস বা হাঁস কি করে, ওর একটা বিশেষ, হাঁসের একটা বৈশিষ্ট্য আছে, দুধ আর জল হাঁসকে একসঙ্গে দিয়ে দিলে শুধু বলা হয় নাকি দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়, মানে সার জিনিসটা নিয়ে নিল, অসারটা ফেলে দিল। তাই দেবীর সাধককেও তাই হতে হবে। এই প্রকৃতিতে নিত্য অনিত্য দুরকম জ্ঞানই আছে, দুরকম যে বিষয়ই আছে, তার থেকে সবসময় নিত্য জিনিসটাকে নিয়ে অনিত্যকে দূরে ফেলে দিতে হবে। তার মানে হাঁসের মতো হতে হবে। আবার এই হংস যখন কাদার মধ্যে চলে বা জলের মধ্যে চলে, তখন তার পালকে কিন্তু এক ফোঁটাও জল বা কাদা লাগে না, সবসময় সে নিষ্কলুষ। এটাও হংসের একটা বৈশিষ্ট্য। তাই সাধককে, দেবীর সাধককেও সেরকমই হতে হবে। নোংরার মধ্যে থেকেও যেন সেই নোংরা সাধকের গায়ে না লাগে। এই নোংরা কি এমনি নোংরা আবর্জনা, তা নয়, সেটা হচ্ছে অনিত্য জিনিস। অনিত্য বস্তুর মধ্যে থেকেও নিজেকে সেই অনিত্য থেকে সবসময় আলাদা করে রাখতে হবে। এটাই সেই হংস যে বাহন, সেটারই প্রতীকী। তাই সাধকই হলো দেবীর যথার্থ বাহন। যে সাধক হবে দেবীর, তিনি দেবীর যথার্থ হংসরূপী বাহন হবে। সেই হংসরূপী বাহনই হচ্ছে দেবীর সাক্ষাৎ সাধক হতে পারে। আবার আমাদের আজ্ঞাচক্রে দ্বিদলপদ্মে একটা হংসরূপ বাহন আছে। হংস, হং এবং সহ, এই দুটি শব্দ আছে। এই শব্দ, এই আজ্ঞাচক্রে মন স্থির করলেই তবে কুলকুণ্ডলিনী জাগরিত হন এবং সাধক, সেই সাধকের কাছে সেই জ্ঞান ক্ষেত্র উন্মোচিত হয়। তাই সাধককে সেই হংস ক্ষেত্রে দৃষ্টি স্থির করতে হবে। এটাও সেই হংস বাহনের প্রতীকী। তাই হংস দেবীর এইভাবে প্রতীক হিসাবে হংস বাহন দেবীর কাছে থাকে। এই তো গেল হংস বাহনের কথা। এবার আসি, তো দেবী হলেন সাক্ষাৎ ব্রহ্মস্বরূপা, এই জগতের আদি মাতা, মাতৃকা। এই মাতৃকা থেকেই সমস্ত বর্ণ বা বর্ণমালার উৎপত্তি, এবং দেবীর সর্ব অঙ্গ হচ্ছে বর্ণময়ী। সমস্ত বর্ণ দ্বারা দেবীর অঙ্গ প্রত্যঙ্গ গঠিত। দেবী সর্বদা আমাদের জিহ্বাগ্রে বাসস্থান করেন। এই জিহ্বা দ্বারা আমরা আমাদের বাক সৃষ্টি করি। যে বাক হচ্ছে, বাক থেকে সমস্ত কিছু সৃষ্টি। এই বাক্যের অধীশ্বরী দেবী হলেন সরস্বতী। তাই আমাদের সকলকে সবসময় সুশীল সুন্দর সরস্বতী রূপী বাক আমাদের মুখ থেকে যেন নির্গত হয়, সেই কামনাই দেবীর কাছে আমাদের এই সরস্বতী পূজায় থাকবে। যাতে আমরা আমাদের জীবকে সংযম করে সর্বদা সুন্দর সুষ্ঠু একটা বাক আমরা সৃষ্ট করতে পারি, যেটা আমাদের সকলের মধ্যে ঐক্য স্থাপন করবে এবং সমস্ত
ঝগড়া বা সমস্ত বিবাদ আমরা ভুলে যাব। এই ধরনের বাকি যেন আমরা তৈরি করতে পারি, সেই রকমভাবে আমাদের জিহ্বাকে আমাদের প্রস্তুত করতে হবে। এবং এই জিহ্বা মধ্যে যেহেতু আমাদের দেবী সর্বদা অবস্থান করছেন, তাই সবসময় আমাদের এই কটূক্তি, বাজে কথা, বাজে আলোচনা, বাজে শব্দ আমাদের মুখ থেকে বার করা থেকে আমাদের সংযম থাকতে হবে। তাহলেই আমাদের সরস্বতী পুজো সফল হবে। দেবী হলেন জ্ঞানদাত্রী। দেবী যদি কৃপা করেন মোক্ষ প্রদান করেন, কেননা জ্ঞানই হচ্ছে মোক্ষের কারণ। আত্মাকে তারণ করেন, তাই উনি নীল সরস্বতী রূপে তারা দেবী। তাই তারা দেবী আমাদের তারণ করেন। তাই মোক্ষের দেবী হচ্ছেন দেবী সরস্বতী। উনি ব্রহ্মার অর্ধাঙ্গিনী এবং উনি সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপিণী। তাই দেবীর এই রূপকে আমাদের জানতে হবে, দেবীর পূজাকে সফল করতে হবে। আসুন সকলে আমরা এই কামনা করে দেবীর কাছে শরণাগতি নিই। জয় মা সরস্বতী, জয় গুরু।